শঙ্খমালা ও দীপুচন্দ্র দাস। চিতা জলে দক্ষিণ দুয়ারে, শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায়। আমাদের দেশের ধর্মীয় সংগঠনসমূহের একটির অন্যতম একজন প্রতিনিধিত্বকারী ব্যক্তি আততায়ী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হলে তার সংগঠন সহ অন্যান্য ধর্মীয় সংগঠনসমূহের দ্বারা সারা দেশে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেসবের মধ্যে উল্লেখ করার মতো কয়েকটি ঘটনা হলো: ১. যথারীতি ধানমন্ডি ৩২ আক্রান্ত হয় পুনরায়। ২. বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অনুশীলনকারী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট মারাত্মকভাবে আক্রান্ত হয়। ৩. দেশের শীর্ষতম জাতীয় দৈনিক যথাক্রমে প্রথম আলো, ডেইলি স্টার মারাত্মকভাবে আক্রান্ত হয়। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ভয়াবহ রূপ ধারণ করে। ৪. প্রথম আলো, ডেইলি স্টারের রাজশাহী অফিসেও একই ঘটনা ঘটে। ৫. খুলনা ও চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন অফিস ও বাসভবনে ভয়াবহ হামলা হয়। ৬. ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর করা হয়। ৭. আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়িতে ভয়াবহ রকমের আক্রমণ হয়। ৮. চট্টগ্রামের আওয়ামী লীগের সাবেক নেতা মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে পুনরায় হামলা হয়। ৯. আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ১০. নিউ এজের সম্পাদক নুরুল কবিরের উপর হামলা হয়। ১১. সংসদ ভবন পুনরায় আক্রান্ত হয়। ১২. সর্বোপরি ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামক এক অসহায় হিন্দু যুবককে পিটিয়ে মেরে নগ্ন করে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এখানে দুটি বিষয় উপলব্ধিতে আনতে পারছি না। সে দুটি বিষয় হলো: ১. ছায়ানট এবং নালন্দা স্কুল কেন আক্রান্ত হলো? ২. যে হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো সেটি কি নেহায়েতি একটি মব জাস্টিস, নাকি এটি যারা করেছে তাদের ধর্মবিশ্বাসের বেসিক প্রিন্সিপাল? যদি বেসিক প্রিন্সিপাল হয় তবে সক্রিয় অনুসারী হয়ে তারা তো তাদের প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করবেই। সেক্ষেত্রে সমাধান কি? বাংলাদেশ তার সংকটসমূহের আশু সমাধানের সন্ধান পাক, খোদার কাছে এই প্রত্যাশা করি।